হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে ভালো আছেন? গত দিনের পর্ব ওয়ানে আমরা ক্যালকুলেট কার্ভ নিয়ে আলোচনা করেছি। ক্যালকুলেট কার্ভ সম্বন্ধে আপনার পার্ট ওয়ানে যারা দেখেছেন, ওয়াচ করেছেন, তারা অনেকটা বুঝতে পেরেছেন ক্যালকুলেট কার্ভ কী ধরনের মেন্টালিটি নিয়ে, ক্যালকুলেট কার্ভের রুগীদের মানসিকতাটা কী ধরনের হয়ে থাকে। পর্বের শেষের অংশে আমরা ম্যাথামেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং এই রুব্রিক্সটা পড়েছিলাম, আমরা জানতে পেরেছিলাম। ম্যাথামেটিক্স ক্যালকুলেট কার্ভের এই রুব্রিক্সটাতে আমরা দেখতে পাই ক্যালকুলেট কার্ভ প্যাশেন্টরা কোনো কিছুই সংক্ষিপ্ত আকারে যদি বলা যায়, কোনো কিছুর ব্যাপারে সে চিন্তা করে উঠতে পারে না, পরিসংখ্যান করে উঠতে পারে না বিষয়টা কি। আর এই না পারার কারণেই ক্যালকুলেট কার্ভ নিজেকে উন্মাদ ভাবতে থাকে। সে মনে করে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, আমি মনে হয় আমার সেন্স ঠিক নাই, আমি মনে হয় উন্মাদ হয়ে যাচ্ছি, কারণ আমি ঠিকমতো করে বুঝে উঠতে পারছি না। এটা ক্যালকুলেট কার্ভের মেন্টাল কনস্টিটিউশন কন্ডিশন। এটাকে আমরা রুব্রিক্স হিসেবে পেয়ে থাকি ফিয়ার, ইনস্যানিটি, সেন্স অফ লস্টিং ওয়ান্স। ওই একই কথা, তার ভয়, সে উন্মাদ হয়ে যাচ্ছে, এটা তার অনুভূতি, তার লস হয়ে যাচ্ছে, তার সমস্ত অনুভূতি। কারণটা ওই যে ম্যাথামেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং, তাকে যখন কোনো কিছু প্রশ্ন করা হয় বা কোনো কিছু পরিসংখ্যান উত্তর আশা করা হয়, সে সেটাকে গ্যাস করে বা সেটাকে পরিসংখ্যান করে উঠতে পারে না বলেই এই সিচুয়েশন তার মাঝে বাস করতে থাকে, এই সিচুয়েশন অ্যারেঞ্জ করতে থাকে। সে মনে করে সে উন্মাদ হয়ে যাচ্ছে। আর এই কন্ডিশনটাকে সে মনে করে সে পাগল হয়ে যাচ্ছে, সে উন্মাদ হয়ে যাচ্ছে। এই কনফিউশন কন্ডিশনটা সে মানুষের সামনে অন্য লোকজন যেন ক্যালকুলেট কার্ভ ফিল করে, অন্য লোক যেন তার এই কনফিউশন কন্ডিশন, সে যে উন্মাদ, সে যে পাগল কোয়ালিটির মানুষ, এই জিনিসটা কেউ যেন না বুঝতে পারে। এটা কেন কেউ যেন না উপলব্ধি করতে পারে। কারণ সোসাইটির মধ্যে সে একটা এক্সক্লুসিভ ব্যক্তিত্ববান মানুষ, সে নিজেকে মনে করতে থাকে, যে কারণে সে চায় না কেউ তার এই খারাপ সিচুয়েশনটা জানুক। অন্যের কাছে তার খারাপ অবস্থাটা প্রকাশ পায়। এই জন্য আমরা একটা রুব্রিক্স পেয়ে থাকি ফিয়ার অ্যাবজার্ভ অফ হার কন্ডিশন বিং। তার এই অবস্থাটাকে নিয়ে সে গভীরভাবে চিন্তা করতে থাকে, তার এই কনফিউশন, সে উন্মাদ কন্ডিশন, সে উন্মাদ হয়ে যাচ্ছে। মানুষজন যেন তার অবস্থাটা জেনে ফেলবে, তাহলে জেনে ফেললে সোসাইটির মধ্যে তার অবস্থা খারাপ হয়ে যাবে, সবাই তাকে পাগল বলতে পারে, খারাপ বলতে পারে, সমাজের চোখে তার খারাপ একটা ইমেজ তৈরি হয়। এটাকে সে প্রকাশ করতে চায় না। এই জন্য তার একটা নতুন রুব্রিক্স হিসেবে আমরা পাই, সেটা হলো যে ফিয়ার অ্যাবজার্ভ অফ হার কন্ডিশন বিং। আর এই জন্য ক্যালকুলেট কার্ভের প্রেগনেন্সি মহিলাদের দেখা যায় 1 পয়েন্ট প্রেগনেন্সি ডিউরিং তুতলামো, জড়তা, নিজের বুদ্ধিতা তুতলাইতে থাকে। তার মানে সে যে প্রেগনেন্সি অবস্থায় তার ভিতরে যে কন্ডিশনটা অ্যারেঞ্জ করছে, সে সেটাকে কখনোই কাউকে প্রকাশ করতে চায় না, এবং সেই জড়তাটাই সে প্রেগনেন্সি
ডিউরিং হ্যাপেন্ড। আর এই জন্য সে মানুষজন লোকচক্ষুর আড়াল থেকে দূরে সরে যায়। আর এই জন্যে আমরা রুব্রিক্স হিসেবে পেয়ে থাকি কোম্পানি অ্যাভারশন টু স্লাইট টু পিপল অ্যাভয়েড দ্য সে এই জন্য লোকজন তার অবস্থাটা প্রকাশ পাবে, লোকজনদের সামনে মিশলে উঠা বসা করলে তার সিচুয়েশনটা বুঝতে পারবে। এই জন্য সে চায় না লোকজনের সঙ্গে সে মিশতে, এই জন্য লোকজনের আড়ালেই সে চলে যায়। ডেলিশন, কনফিউশন, আদার্স উইল অবজার্ভ হার। তার ভ্রান্ত বিশ্বাস, কনফিউশন, দ্বিধাদ্বন্দ্বগুলা অন্যরা উইল অবজার্ভ, অন্যরা দেখুক বা অন্যরা বুঝুক সেটা সে চায় না। এই জন্য সেটাকে নিয়ে সে গভীরভাবে নিজেই চিন্তা করে। আর এই জন্য সে হতাশ হয়ে যায় কখন, যদি সে বুঝতে পারে সমাজে তার একটা ভালো পজিশন আছে, যে পজিশনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে এই জন্য সে ডিসপিয়ার হয়ে যায়, হতাশ। সোশ্যাল পজিশন লস হয়ে যাবে, ডিসপিয়ার সোশ্যাল পজিশন অফ। আবার ক্যালকুলেটর কার্ভে আরেকটা ক্যারেক্টারকে আপনারা পেয়ে যাবেন। ক্যালকুলেটর কার্ভ খুব বোস্টার, অহংকারী, স্কোয়েন্ডারিং, থট অবস্টিনেট। আমি প্রথমের দিকেও বলেছি ক্যালকুলেটর কার্ভ বোস্টার, অহংকারী, কারণ সে নিজেকে এমন একটা ব্যক্তিত্ব মনে করে, এমন একটা ব্যক্তি মনে করে, তার মতো ব্যক্তি আর হয় না। কারণ তার নিরাপত্তা বেষ্টনী একটা বিশাল বড় খোলস দ্বারা আবৃত, যেটা ভেদ করে তাকে আঘাত করা সম্ভব না। এই জন্য সে তার নিজের বোস্টার কন্ডিশনটাকে করার জন্য, প্রকাশ করার জন্য অনেক সময় ক্যালকুলেটর কার্ভের প্যাশেন্টদের দেখা যায় অমিতব্যয়ী, মানুষকে দেখানোর জন্য অমিতব্যয়ী হয়ে যায়। আবার কখনো কখনো একগুঁয়ে, মানুষকে দেখানোর জন্য, মানুষের সোসাইটিতে তার পজিশনটাকে অ্যারেঞ্জ করার জন্য, ভালো করে তার সোসাইটিতে একটা ভালো একটা ফিল হওয়ার জন্য, সোসাইটির লোকজন তাকে যেন ভালো বোঝে, এই জন্য সে বোস্টারিং কন্ডিশনে যায়। কারণটা সে একজন এক্সক্লুসিভ ম্যান, সমাজে একজন নামি দামি মানুষ, এ ধরনের একটা অবস্থা। এই কন্ডিশনটাকে ক্যালকুলেটর কার্ভ লুকানোর জন্য বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু লুকাতে গেলেই তার মধ্যে ভীতিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়। আর এই কারণে মানসিক বিশৃঙ্খলা অবস্থা তৈরি হতে থাকে। সে চায় না অন্যেরা তার এই মানসিক বিশৃঙ্খল অবস্থাটা দেখুক, বুঝতে পারুক। আর এই বুঝতে না পারার জন্য সে চেষ্টা করতে থাকে মানুষজন যেন তার এই খারাপ কন্ডিশনটা না জানে। এই জন্য সে সন্দেহের চোখে সবাইকে সন্দেহ চোখে দেখতে থাকে, এবং সেও নিজেও মনে করে অন্যরা তাকে সন্দেহ করতেছে। আমি মনে হয় এরকম, আমি মনে হয় উন্মাদ, আমি মনে হয় পাগল, যারা মনে করতেছে আমি পাগল। এই হলো তার সন্দেহপ্রবণ কন্ডিশন। ইলমেন্ট ফর ফিয়ার, অসুস্থতা তার ভয় থেকে শুরু। ইলমেন্ট ফর অ্যাংজাইটি, উদ্বেগ থেকে তার অসুস্থতা। ইলমেন্ট ফর অ্যান্টিসিপেশন, পূর্বাভাস, এই মনে হয় হবে, এই মনে হয় এটা হবে, পূর্বাভাস যেটাকে বলে অ্যান্টিসিপেশন, পূর্ব সংকেত। আর ডেলিশন ওয়াজ শি ইজ বিং, অন্যেরা তাকে দেখছে, এই ভ্রান্ত বিশ্বাসটা তার কাছে সবসময় গ্রো করে। কখন? যখন সে ওই কন্ডিশনটা অ্যারেঞ্জ করে থাকে, যখন ফিল করতে থাকে আমি মনে হয় খুব
খারাপ একখান মানুষ, আমি মানুষের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, মানুষের সাথে চলতে পারছি না, হ্যাঁ, মানুষ আমার কথা বলা, মানুষ আমার মানে এই অবস্থাটা উন্মাদ কন্ডিশনটাকে ফিল করতেছে, আমি মনে হয় পাগল, মানুষ ভাবতেছে। এই জন্য সে কি করে, সে ফিল করে সন্দেহের চোখে মানুষ আমাকে দেখছে। ফিয়ার ওপিনিয়ন অফ আদার্স, অন্যের ওপিনিয়ন সে ভয় করে, অন্যের মতামতকে সে ভয় করে। ফিয়ার অ্যান্ড ইনস্যানিটি। আমি আবারও বলেছি, ফিয়ার সোশ্যাল পজিশন, এ নিয়ে তার বিশাল বড় একটা ভ্রান্ত বিশ্বাস। সে কোনো একটা বিষয় গভীরভাবে চিন্তা করতে পারে না, কারণ সে মন দিয়ে কোনোটাই চিন্তা করে না। সে যেটা বোঝে সেটাই তার কাছে ক্যালকুলেটর, কখনোই কোনো বিষয় গভীর মন দিয়ে চিন্তা করে না। সে যেটা বোঝে ক্যালকুলেটর, সেটাই তার কাছে অবস্টিনেট, একগুঁয়ে স্বভাবের। তাকে যতই আপনি বোঝান, যতই আপনি তার দিকটাতে ভালো যুক্তি প্রমাণ দিয়ে বোঝান, কিন্তু না, সে যেটা জানে, সে যেটা মানে, সেটাই তার কাছে একদম একরুখে স্বভাবের মানুষ। এই জন্য আমরা অবস্টিনেট চিলড্রেন ফ্যাট ইনক্লিনেট টু গ্রোথ, মানে ফেটি শিশুদের যে আমরা পাই, সে ফেটি মানে চর্বিযুক্ত মোটা সোটা বাচ্চাদের পেয়ে থাকি, যে বাচ্চারা একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে, গ্রোথটা একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। এই ক্যালকুলিয়া কার্ভের প্যাশেন্টের বাচ্চাদেরকে আমরা, প্যাশেন্ট বেবিদেরকে দেখে থাকি, এরা মোটা সোটা থুলথুলে চেহারার অধিকারী, তার গ্রোথটাকে ডেভেলপ করে থাকে। কিন্তু এই প্যাশেন্টরা একগুঁয়ে স্বভাবের, ও যেটা ভাবে, ও যেটা বোঝে, সেটাই তার কাছে 100-এ 100। আর এই কারণেই ক্যালকুলিয়া কার্ভ আরেকটা স্বভাবের মধ্যে আমরা পেয়ে থাকি। ক্যালকুলিয়া কার্ভ কাউকে বিশ্বাস করতে চায় না। যে ডাক্তার তার আপন মনে করে যে ডাক্তারের কাছে সে ট্রিটমেন্ট করছে, সেই ডাক্তারকেও সে অবিশ্বাসের চোখে দেখতে থাকে। কখন? যখন ফিল করে তার রোগটা আর ভালো হচ্ছে না, ডাক্তার আর ভালো ট্রিটমেন্ট করছে না, ডাক্তারকে বা অন্য লোক তাকে বুঝাইতেছে, তারপরেও সে এটাকে বুঝতে চায় না, সে বিশ্বাস করে তার রোগটা সাধারণ, হ্যাঁ, তার রোগটা আরোগ্যযোগ্য নয়। তারপরও সে উন্মাদ হইতে থাকে, উন্মাদের মতো আচরণ করতে থাকে। এই হলো ইলমেন্ট ফর ইমোশন। তার ইমোশন থেকে, তার আবেগ থেকে সে এই অবস্থাটা তৈরি করতে থাকে। ইলমেন্ট ফর এক্সাইটমেন্ট ইমোশন, আমরা দেখেছি আবেগের উত্তেজনার কারণে তার এই অসুস্থতা হইতে থাকে। ডিসকনসার্টেড তার মাঝে দেখি। ডেলিশন ডিজিজ ইনকিউরেবল ডিজিজ হি হ্যাজ। আমি প্রথমের দিকেই এই কথাটা বললাম, সে বিশ্বাস করতে পারে না ওই ডাক্তারটা, যে ডাক্তারটা তার এতদিন ধরে ট্রিটমেন্ট করছে, তার ভালোর দিকে নিয়ে গেছে, এখন আর বিশ্বাস করছে না, কারণ সে সুস্থ হইতেছে না। সে আজকে পাগলের মতো বিহেভ করছে, কাউকে আর বিহেভ করছে, সে একাকী কথা বলছে, একা একা, কারোর সাথে ভালো লাগছে না, লোকসঙ্গ ভালো লাগে না, সারাক্ষণ ভয়, উদ্বেগ, টেনশন সব কিছু তার মাঝে কাজ করে। এইবার সে ডাক্তারকে আর বিশ্বাস করছে না, ডাক্তার তার সাথে ভালো বিহেভ করছে না, ডাক্তার তাকে রং কিছু করছে, কারণ তার মধ্যে সন্দেহ গ্রহ করছে। এই জন্য সে ফিল করছে তার রোগ তার ভালো হওয়ার যোগ্য নয়। এই জন্য সে অস্থির হয়ে ওঠে, কোথায় গেলে তার রোগটা ভালো হয়ে যাবে, কার কাছে গেলে ভালো হয়ে যাবে, কি করলে ভালো হয়ে যাবে। এই অবস্থা, কি পরীক্ষা করতে লাগবে, কত পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বলে করব। এই জন্য আমরা পেয়ে থাকি লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াসিটি, ফিয়ার ডার্ক আপ। কেন? তার মধ্যে অন্ধকার ঢুকেছে, এই অন্ধকার থেকে মুক্তি পাইতে চায়,
অন্ধকারে সে বৃদ্ধি। আমরা ক্যালকুলেট কার্ভের মধ্যে সবসময় দেখি ক্যালকুলেট কার্ভ অন্ধকারে থাকতে পারে না। অ্যাংজাইটি ডার্ক ইন, সমস্ত কিছু তার অন্ধকারে বৃদ্ধি। এইবার সে অ্যাংজাইটি ড্রাইভিং প্লেস টু প্লেস, এই রুব্রিক্সটা আমরা পেয়ে থাকি। কখন আর ডাক্তারের কাছে ভালো হচ্ছে না, এই ডাক্তারের কাছ থেকে অন্য ডাক্তার, এখানে সেখানে। কারণটা কি? অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়া, স্নায়বিক উত্তেজনা কাজ করতেছে, তার স্নায়বিক উন্মাদের মতো কন্ডিশন। আজকে এই ডাক্তারের ওষুধ, কালকে ম্যানেজমেন্ট, এটা খাওয়া ওটা খাওয়া, সকল কিছু, এই ম্যাগাজিন এটা সেটা, ম্যাগাজিন পড়ছে, টিভিতে নিউজ শুনতে, স্বাস্থ্য বাটিকা পড়ছে, স্বাস্থ্য বার্তা গেলে শুনছে কি খাইতে হবে, কি মেনটেন করতে হবে। এই যে তার কন্ডিশন, কারণ কি? কারণটা শুধু অ্যাংজাইটি ডার্ক, অ্যাংজাইটি ডার্ক, ফিয়ার ডার্ক অফ। এই জন্য সে তার কারণটা, তার পরীক্ষা নিরীক্ষাটের জন্য সে উন্মাদের মতো আচরণ করে, ডেলিরিয়াস ডিএলমেন্ট হয়ে যায়, ডেলিরিয়াসলি লাইফ ডিজার হয়ে যায়। এই হলো ক্যালকুলেট কার্ভ। আবারও ক্যালকুলেট কার্ভের আরও একটা একদম খুব ভালো একটা চমৎকার মেন্টালিটি আমরা পাই। ক্যালকুলেট কার্ভ সকল সময় কাজে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সে এক মুহূর্ত অলস সময় বসে থাকতে চায় না, বসে থাকতে পারে না। কারণ সে বসে থাকলেই তার সমস্ত কিছুর বৃদ্ধি হইতে থাকে। বসে থাকলে লোকজন মনে করবে সে অলস। এই কথাটা তার খারাপ লাগবে, তার রোগ ইগোতে লাগবে। এই জন্য ক্যালকুলেট কার্ভ সবসময় কোনো না কোনো কাজের মাঝে বিজি হয়ে থাকে। যে কাজের কাজে হোক, অকাজের কাজেই হোক, ক্যালকুলেট কার্ভ সব সময় ব্যস্ত। এটা ক্যালকুলেট কার্ভের একটা খুব ধাতুগত সিমটম। ক্যালকুলেট কার্ভকে আমরা ঠিক এইভাবে চিহ্নগুলো পেয়ে থাকি। এই জায়গাটাকে অকুপেশন এমএল একটা রুব্রিক্স আছে, এটাকেও আমরা নিতে পারি, হান্টিং করতে পারি। বিজি রুব্রিক্স পেয়ে থাকি, বিজি ফ্রুটলেসলি এ ধরনের একটা রুব্রিক্স আছে, সেখানেও পেতে পারি। আর ইরিটেবিলিটি সিটিং হয়ে, সে বসে আছে অলস, মানুষজন তাকে অলস বলবে, মানুষজন মনে করবে ছেলেটা কোনো কাজ করে না, সারাক্ষণ অলসের মধ্যে বসে থাকে, এটা তার খারাপ লাগবে। এই জন্য সে ইরিটেটেড হয়ে যায়, না বসে থাকা চলবে না, এটা কাজ করতে হবে। এই হলো ক্যালকুলেট কার্ভের একটা বিশেষ চরিত্র। আবার ক্যালকুলেট কার্ভের একটা সেট হলো যে ক্যালকুলেট কার্ভ খুব কঠিন কোমল হৃদয়ের মানুষ, সে সহজেই প্রভাবিত হয়ে থাকে। কেমন করে? সামান্য কিছু একটা বিষয় ঘটে গেলেই সে ওটা শুনেই সে ভীতে শঙ্কিত হয়ে যায়, সে ভিতরে ভিতরে ভীষণ ভীতগ্রস্ত হয়ে যায়। সে সর্বদা তার বর্তমানকে নিয়ে, অতীত ও ভবিষ্যৎকে নিয়ে সে শুধু যুক্ত হতে থাকে। এই মনে হয় একটা সামান্য শব্দ হয়েছে, শব্দটা কিসের, এটা হইতে পারে, ওটা হইতে পারে, বিভিন্ন কিছু। আবার তাকে কেউ যদি সামান্য কিছু ফিল করায়, তাহলেই সে বুঝে উঠতে পারে। এবার ক্যালকুলেট কার্ভ অন্ধকারে, সে অনেক সময় দেখা যায় ক্যালকুলেট উদাসীন, আর ভালো লাগছে না, কোনো কিছুতে ভালো লাগছে না, সে উদাসীন হয়ে যায়, একাকী। যেমন আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন, ক্যালকুলেট কার্ভের পেশেন্টরা আর লোকচক্ষুর আড়াল থেকে নিজেকে সেফ রাখে, লোকজন তার সম্বন্ধে খারাপ ভাবুক সেটা সে চায় না। এ হলো ক্যালকুলেট কার্ভ। সে লোকচক্ষুর আড়ালে চলে যায়, সে ট্রিটমেন্ট করা বাদ দিয়ে দেয়, ইনডিফারেন্স হয়ে যায়। আবার সেই সময় যদি কেউ তাকে ফিল করায় এটা ঠিক হচ্ছে না, আপনার এই রোগটা তো খুব খারাপ কন্ডিশনের দিকে যাবে, যদি আপনি ট্রিটমেন্ট না করেন এটা আপনার অনেক বড় ক্ষতি হবে, এই কথাটা কেউ যদি তাকে ভালো করে
বুঝাইতে পারে সে প্রভাবিত হয়ে যায়, হায় সর্বনাশ, আমি তো তাহলে ভুল করেছি। এইবার সে চমকিত হয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়, গ্রস্ত হয়ে ট্রিটমেন্টের জন্য ছুটে যায়। স্টার্টেল পিক অর্ডেন ইন নিডেল, কেউ যেন তার একটা ছুঁচের গুঁতা দিয়ে তার ঘুমটাকে ভেঙে দিয়েছে। সে একটা কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়েছে, এটা যদি না ঠিক করে তাহলে তার বিপদ আসবে, কারণ এমনিতে সে ভীতগ্রস্ত মানুষ। এইবার তাকে ফিল করানো হয়েছে ক্যালকুলেটর কার্ভ সহজেই প্রভাবিত হয়। সে বুঝে নিয়েছে তার অনেক বড় ক্ষতি হইতে পারে। এইবার তার ঘুম ভেঙে গেছে। এবার সে চমকিত হয়ে বিস্ময়িত হয়ে তার ওই লোকের কথাতে ঘুম ভেঙে গেছে। এবার ট্রিটমেন্টের জন্য ছুটে যাবে। এই হলো ক্যালকুলেটর কার্ভ। ক্যালকুলেটর কার্ভ সকল ব্যথা বেদনা ভোগান্তির ভয়ে সবসময় তার মাঝে একটা মাথার মধ্যে বিরাজ করতে থাকে। সেই কারণেই সারাক্ষণ শারীরিক পরিশ্রম করতে থাকে। কারণটা কি? কোনো না কোনো জায়গা থেকে সে শুনতে পায় শারীরিক পরিশ্রম করলে তার শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। কারণ ক্যালকুলেটর কার্ভ সবসময় স্বাস্থ্য টিপস এগুলা ম্যাগাজিন থেকে পড়তে থাকে। আর এইটা সে জানে, এটা খালি তার এটা হবে, সে সেটাকে কন্টিনিউ করে যায়। ফিয়ার অ্যাপোপ্লেক্সি অফ, আতঙ্ক, চিন্তা, কিছু একটা ঘটে যাবে, এই কন্ডিশনটা ক্যালকুলেটর কার্ভের মাঝে থাকে। আবার ক্যালকুলেটর কার্ভের আরও একটা অংশ আমরা দেখতে পাই, পৃথিবীতে যদি কোথাও কোনো মহামারী আসে, ঠিক এই মুহূর্তে আমাদের কোভিড-19 চলতেছে, এই ক্যালকুলেটর কার্ভের প্যাশেন্টরাই সবচেয়ে বেশি ভীতগ্রস্ত। কারণ সে আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, হায় সর্বনাশ, এই কোভিড তাহলে আমারই হবে। কারণ এই বর্তমান সিচুয়েশনকে মেনটেন করে টিকে থাকার মানসিকতা তার মাঝে নাই। কারণ ক্যালকুলেটর কার্ভ খোলসের মধ্যে সে মেরুদণ্ডহীন একটা প্রাণী। মেরুদণ্ড বলতে তার খোলসটা, কিন্তু খোলসটা তার তোর প্রোটেক্ট অংশ। এই জন্য সে স্প্রিংলেজ ম্যান, মেরুদণ্ডহীন। সে একটুতেই প্রভাবিত হয়ে পড়ে। কোথায় সে করোনা আসছে তার হবে কি না, কোথায় সে সিডরের পূর্বাভাস শুনেছে, সে আগে থেকে তার প্রস্তুতি নিয়ে বসে থাকে। কারণ আজকে ওয়েদার খারাপ হয়ে যাবে, সিডর আসতেছে, অয়েল আসতেছে, হ্যাঁ, এই ধরনের কন্ডিশন। বাসায় যদি কারো একটা বক্স হয়ে থাকে বা কারো একটা ইনফেকশন ডিজিজ হয়ে থাকে, সে আগে থেকে খুব সচেতন হতে থাকে। কারণ তার হবে, সে ভয়ে ভীতগ্রস্ত, প্রত্যেকটা জিনিস সে আলাদা আলাদা করে ফেলে থাকে। এই জন্য আমরা ইম্প্যাশনেবল একটা রুব্রিক্স পেয়ে থাকি তার আবেগজনিত অবস্থা থেকে। প্রত্যেকটা জিনিস সে ইম্প্যাশনেবল হয়ে থাকে। স্যাডনেস স্টোরিজ ফ্রম স্যাড, কোনটা? ওই কথাটা, পৃথিবীতে একটা বড় বিপজ্জনক ডিজিজ এসেছে, এইবার সে, এটা একটা খারাপ সংবাদ, এই খারাপ সংবাদটা তার মাঝে বিশাল বড় বিষাদের অবস্থা তৈরি করেছে। আর ক্যালকুলেটর কার্ভের যে ব্যাড নিউজ, এটা শুনলেই তার মাঝে একটা আতঙ্কের কাজ করতে থাকে, ভয়ের কাজ করতে থাকে। ফিয়ার ডিজাস্টার অফ, বিপর্যয় হবে তার। এগুলো রুব্রিক্স আপনারা পেয়ে যাবেন। ফিয়ার ইনফেকশন অফ, fear happen something will terrible in going to be happen something, anguish horrible things after hearing, নিদারুণ অবস্থা কার মধ্যে কাজ করতে থাকে একটা ভয়ঙ্কর কিছু শোনার সঙ্গে। এই হলো ক্যালকুলেটর কার্ভ। এই জন্য ক্যালকুলেটর কার্ভ সারাক্ষণ তার নিরাপত্তা বেষ্টনীটাকে
মজবুত করে রাখে, যেন এই নিরাপত্তা বেষ্টনী তাকে সুরক্ষা দিতে পারে। কোনো কিছুতেই তাকে যেন এই নিরাপত্তা বেষ্টনী তাকে যেন প্রটেক্ট করে। আরও একটা প্রমিনেন্ট ক্যালকুলেটর কার্ভের আরও একটা প্রমিনেন্ট সিমটমের মধ্যে দেখি, ক্যালকুলেটর কার্ভ সামান্য কিছুতেই খুব ছোটো মোটো বিষয়গুলোতেই হুমকির সম্মুখীন হতে থাকে, ভীতগ্রস্ত হতে থাকে, দুশ্চিন্তাগ্রস্ত হতে থাকে। আর এই কারণেই তার রাতের বেলা অনিদ্রা দেখা দেয়, সে ঠিকমতো ঘুমাতে পারে না, সারা রাতেই যেন চমকিয়ে উঠতে থাকে, কারণ তার মধ্যে ভীতিপূর্ণ অবস্থা তৈরি হয়ে থাকে, নিদ্রাহীনতা। আর এই নিদ্রাহীনতার কারণে তার হৃদস্পন্দন বৃদ্ধি পাইতে থাকে, দ্রুত শ্বাস প্রশ্বাস বৃদ্ধি অনুভব করতে থাকে, সর্বক্ষণই তার মধ্যে দেহ যেন একটা ঝাঁকুনি দিয়ে উঠতে থাকে। এই জন্য ক্যালকুলেটর কার্ভের প্যাশেন্ট সবসময় বলে থাকেন তার ঘুমটা ঠিক মতো হয় না, ঘুম সারা রাতে হয় না, সে অনেকটা ডাল, খুব দুর্বলতা বোধ করতে থাকে, সারা রাতে একটু কিছু হলেই আতঙ্কগ্রস্ত হলে বিছানার মাঝে উঠে বসে থাকে। অ্যাংজাইটি স্লিপ গোয়িং টু, উদ্বেগ ঘুমাতে যাওয়ার আগেই, অ্যাংজাইটি স্লিপ লস অফ, কনফিউশন স্লিপ আফটার, এসব রুব্রিক্স আমরা পেয়ে থাকি। ফিয়ার স্লিপ বিফোর, স্টার্টিং স্লিপ গোয়িং টু বি স্লিপ ওয়ান, চমকিত হয়ে ওঠে ঘুমের মাঝে। এই হলো ক্যালকুলেটর কার্ভের অংশ। ক্যালকুলেটর কার্ভ কখনোই সকালবেলা ঘুম থেকে উঠে বলে না আজকে খুব ঝরঝরা লাগছে, খুব চমৎকার লাগছে, আজকে ঘুমটা খুব চমৎকার হয়েছে। এই হলো ক্যালকুলেটর কার্ভ। আর এই কারণে ক্যালকুলেটর কার্ভ সব সময় নিজেকে দুর্বল ভাবতে থাকে, দুর্বল অনুভব করতে থাকে। এই জন্য অ্যাংজাইটি ওয়ার্ক হয়, ডালনেস ওয়ার্ক। ক্যালকুলেটর কার্ভের আরও একটা সিমটম আপনারা পাবেন, আরও একটা মানসিকতা পাবেন। ক্যালকুলেটর কার্ভ এই সকল বিষয়টা নিয়ে সে এত ভীতিগ্রস্ত হয়ে থাকে, নিজের সাথে কথা বলতে থাকে। এই যে কনফিউশন, এই যে তার ঠিকমতো ঘুম হয় না, ঠিকমতো ঘুমাতে পারে না, রাতের বেলা ঘুমাতে গেলেই তার ভয়ে আতঙ্কে গ্রস্ত হতে পারে, কোনো একটা ডিজিজ দেশে এসেছে, সেই কোন দেশে এসেছে, এই ডিজিজটা আমার হতে পারে, আজকে দেশের আবহাওয়া খারাপ, আজকে শুনতে পেয়েছি এই খাবারে, এই ধরনের ভীতি সারাক্ষণ তার মধ্যে ভীতি কাজ করতে থাকে। সে মানুষের সাথে সারাক্ষণ বক করতে থাকে। কেউ যদি না থাকে সে একাই কথা বলতে থাকে। এই যে টকিং হিমসেলফ টু, এই রুব্রিক্সটা আমরা সেখান থেকে পাই। ক্যালকুলেটর কার্ভ বোকার মতো অনেক সময় উত্তর দিতে থাকে, এই জন্য স্পিক ফুলিশলি। ক্যালকুলেটর কার্ভ খুব পরিশ্রমী হয়। আমরা প্রথমের দিকে বলেছি ক্যালকুলেটর কার্ভ খুবই পরিশ্রমী, কারণ তার পরিশ্রম না করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, স্বাস্থ্যটা সুদের অধিকারী হবে না, সুস্বাস্থ্যের অধিকারী। এর জন্য কঠিনভাবে পরিশ্রম করে থাকে, আর অলস বসে থাকলে তার রোগের বৃদ্ধি হবে। আর সমস্ত কিছু দুর্বলতার কারণে ক্যালকুলেটর কার্ভ সমস্ত কিছুতেই তার মনোনিবেশটাকে ঠিকমতো করতে পারে না। ব্যবসা বাণিজ্য সব জায়গায় তার ব্যর্থতা নিয়ে আসে। কোনো কিছুকে নতুন উদ্যমে আবারও শুরু করতে সে পারে না। তখন অবসাদ, বিষাদ, হতাশাগ্রস্ত হয়ে সমস্ত কিছু সেরে পরাজয় স্বীকার করে নিজেকে গুটিয়ে নিয়ে খোলসের মাঝে ভিতরে ঢুকে পড়ে। আর তখনই তাকে দেখা যায় বিজনেস অ্যাভারশন টু, ডিসকারেজ বিজনেস অ্যাভারশন টু, ইনডিফারেন্ট বিজনেস অ্যাফেয়ার টু, লেজিনেস বিজনেস কোয়াইট হিজ থার্ড। এই রুব্রিক্সগুলোকে আমরা দেখতে পাই, সে বিজনেস করতে আর ভালো লাগে না, বিজনেসের বিষয়ে তার কোনো আগ্রহ নাই, ভীত, কারণ সে বিজনেসে বারবার ফেল করে যায়। এই ফেল করলে যে একটা নতুন উদ্যমে নতুন একটা জিনিস আবার শুরু করতে হবে, এই বিষয়টা তার মাঝে কখনোই ফিল করে না। আর এই জন্যই ইলমেন্ট ফর বিজনেস ফেইলার ক্যালকুলেটর কার্ভের রুব্রিক্স, ফিয়ার ডিজাস্টার, সে বিকজ
বিপর্যস্ত হয়ে পড়ে, আমি মনে হয় পরাজিত হয়ে গেছি, আর মনে হয় আমার দ্বারা কোনো কিছু হবে না, সে নিজের খোলসটাকে আবৃত করে নিজের ভিতরে ঢুকে পড়ে। এই হলো ক্যালকুলেটর কার্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যারা আজকের ক্যালকুলেটর কার্ডের পর্বটাকে ওয়াচ করেছেন, সকলকে অনেক ধন্যবাদ। যদি আমার এই প্রসেসটা আপনাদের ভালো লেগে থাকে, আমার এই সামান্য কিছু জ্ঞান আপনাদের মাঝে বিলানোতে যদি উপকার হয়ে থাকে, আমি আশা করব, আমি খুব প্রাউড বোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের বলে যেতে চাই, হোমিওপ্যাথিক ভিশন টিভিটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করবেন। হোমিওপ্যাথিক ভিশন টিভি আপনাদের মাঝে, আপনাদের ভালো লাগার টিভি। হোমিওপ্যাথির প্রসারের জন্য আমাদের এই প্রসেসটা, আমার এই প্রসেসটা যেন আপনারা হোমিওপ্যাথির প্রসেসটাকে সামনে নিয়ে যেতে পারেন, হোমিওপ্যাথিকে ভালো ট্রিটমেন্ট এবং ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, এই প্রসেসটা নিয়ে আমাদের হোমিওপ্যাথিক ভীষণ যাত্রা শুরু করেছে। আপনারা সকলে ভালো থাকবেন, মন্তব্য করবেন, কমেন্ট করবেন, ভালো লাগুক মন্দ লাগুক, ব্যাড কমেন্ট করেন, যেই হোক, সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।